আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, আজকের এই মূল ভিডিওটি শুরু করছি। তাই আপনারা যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন। প্রশ্ন: সুনানে তিরমিজির একটি প্রসিদ্ধ ভাষা ব্যাখ্যা গ্রহণের নাম উল্লেখ করো। উত্তর: তুফাহাতুল আহওয়াজি। লেখক আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন: সুনানে আবু দাউদের একটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রহণের নাম উল্লেখ করো। উত্তর: আউনুল মাবুদ। লেখক শামসুল হক আজিমাবাদী। প্রশ্ন: মারুফ হাদিস কাকে বলে? উত্তর: যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কাজ বা সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে মারফুক হাদিস বলে। প্রশ্ন: মাওফুক হাদিস কাকে বলে? উত্তর: যে হাদিসটি কোনো সাহাবীর কথা কাজ বা সমর্থন বলে উল্লেখ করা হয়েছে তাকে। প্রশ্ন: মাকতু হাদিস কাকে বলে? উত্তর: যে হাদিসটি কোনো তাবিঈর কথা কাজ বা সমর্থন বলে উল্লেখ হয়েছে তাকে মাকতু হাদিস বলে। প্রশ্ন: জয়ীফ হাদিসের কয়টি প্রকার উল্লেখ করো। উত্তর: মুরসাল, মুনকাতে, মুজাল, জুনকার, মকলুর, মুজতারাব ইত্যাদি। প্রশ্ন: জয়ীফ হাদিসের উপর আমল করার হুকুম কি? উত্তর: জয়ীফ হাদিসের উপর আমল করা উচিত নয়। প্রশ্ন: হাদিসের মতন কাকে বলে? উত্তর: হাদিসের মূল বক্তব্যটিকে মতন বলা হয়। প্রশ্ন: কোন খলিফার যুগে সর্বপ্রথম হাদিস কিতাব আকারে লিপিবদ্ধ করা শুরু হয়? উত্তর: খলিফা ওমর বিন আব্দুল আজিজের রহমতুল্লাহ আলাইহির যুগে। প্রশ্ন: হাদিসের গ্রহণ জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? উত্তর: মুআত্তা ইমাম মালিক। এতে 17টি হাদিস লিপিবদ্ধ। প্রশ্ন: ইমাম বুখারী কখন মৃত্যুবরণ করেন? উত্তর: 256 হিজরি। প্রশ্ন: ইমাম মুসলিম কখন মৃত্যুবরণ করেন? উত্তর: 261 হিজরিতে। আপনাদের যদি ভিডিওটি
ভালো লাগে তাহলে লাইক দিন, আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম। তাই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারাও সুস্থ থাকুন, আমরাও সুস্থ আছি বলে আশা রাখলাম ইনশাআল্লাহ।